স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে, অভিযোগ মুন্নার। জানিয়ে দেব, প্রধানমন্ত্রীর বিদায়ের সময় হয়ে গেছে, বলছে শামসুজ্জামান দুদু। এছাড়া রয়েছে ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, অভিযোগ কর্নেল আলীর। সর্বশেষ জানিয়ে দেব, গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে, অভিযোগ ওবায়দুল কাদেরের। ক্ষমতাসীনদের ইশারায় দেশে লুটপাট হচ্ছে, বলছে মুন্না। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সারা দেশে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু আপনাদের হাতের মুঠোয় কক্ষিগত করে রেখেছেন। সবকিছু, কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশের গণতন্ত্রকামী মানুষসহ বিএনপির নেতাকর্মীদের বন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, আজ প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগারে, আর ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েলের সভাপতিত্ব করেন। এ সময় মুন্না বলেন, আজ সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ। তার অপরাধ, তিনি একজন যোদ্ধা। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামের টুকু আপসহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। ভয় পেয়ে বিএনপি একের পর এক নেতা কারারুদ্ধ করা হচ্ছে। খালেদা জিয়া যেমন আপসহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও অসাহস করতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শত শত ভাই শহীদ হয়েছেন, কিন্তু তাতে জিয়ার সৈনিকেরা মনোবল হারায়নি। যত জেল জুলুম আসবে, তাতে আরও শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা। মুন্না বলেন, এরা রাষ্ট্রের অর্থনীতি লুটপাট সহ সাধারণ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কনকবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততার জনগণের চোখে ধুলা দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার পথ আবর্তনে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজিদুল ইসলাম মিরাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন প্রমুখ। প্রধানমন্ত্রীর বিদায়ের সময় হয়ে গেছে, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়ে গেছে। গতকাল প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন। প্রধানমন্ত্রী দাবি করেছেন তাকে উৎখাত করা হবে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়ে গেছে। এটা তিনি বুঝতে পেরেছেন, অনুভব করেছেন। তাকে এখন যেতে হবে। কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন, তাহলে বিষয়টি আরো সহজ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, গত 15 বছরে যে জঞ্জাল, যে লুটপাট, যে নির্মমতা, সেটার অবসান ঘটবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় তাদের জনগণ নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান রশিদ হাবিব সহ কারাবন্দী সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলতে চাইছেন তারপরে কে, এটা তো তার নির্ধারণ করার দরকার নেই। তার দল নির্বাচনে যাবে, জনগণই নির্ধারণ করবে এই ফ্যাসিবাদের উপর কারা ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা ভাবা যায় না। সারা বিশ্বে আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে 1.5 লাখের অধিক মামলা এবং বিরোধী দলের আসামি রয়েছে। আন্দোলনে সফলতা আসবে বলে দাবি করে দুদু বলেন, আমাদের রাজনীতিতে এমন একটি পর্যায়ে চলে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এই ফ্যাসিবাদ সরকার আমাদের যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারবো, পদত্যাগ করতে বাধ্য করে যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো, ততদিন এই আন্দোলন চলবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক। তিনি শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নন, সারা বিশ্বে তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন এবং তার প্রাপ্য জামিন না দিয়ে তাকে দণ্ডকে দ্বিগুণ করেছেন। এখন তিনি কারাগারে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি জনগণের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মাঝে মাঝে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাদের দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে আসুন, দেশে আসুন। আপনাদের যদি এতই সাহস থাকে, তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে সুস্থ নির্বাচন দিন। বাপের বেটি যদি হন, বাপের বেটা যদি ওবায়দুল কাদের হয়ে থাকেন, তাহলে আসেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেন। সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসানের সভাপতিত্বে সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কনের প্রমুখ বক্তব্য রাখেন।
ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে অভিযোগ কর্নেল আলীর। ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট করছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট ডক্টর অবসর কর্নেল আলী আহমেদ বীর বিক্রম। রাজধানীর মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। আলী আহমেদ বলেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করা হচ্ছে, ঋণের টাকা ফেরত দিচ্ছে না। যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। টাকা পাচারকারীদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি। অনেক ব্যাংকে নগদ টাকা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজে পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ। এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত। টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী ব্যাংক এবং লুটপাটকারীরাই 90% বাড়িঘর বিদেশে করছেন। তিনি বলেন, পত্রপত্রিকায় দেখলাম শুধু ঢাকার দৈনিক 500 জন মানুষ কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছে, ভ্যাকসিন নেই। ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়তই জনগণ সড়ক দুর্ঘটনায় পাতিত হচ্ছেন। দুঃখের বিষয়, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পড়ে মানুষ মারা যাচ্ছেন। শেয়ার মার্কেটের পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শেয়ার মার্কেটের দরবেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আইএটিএ-ভুক্ত বিমান পরিবহন সংস্থার নিকট পাওনা দাঁড়িয়েছে $32.30 এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ আছে। গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ, ফলে শ্রমিকরা অনেকেই বেতন পাচ্ছে না। ব্যাংকের দেনা পরিশোধ করা হচ্ছে না, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, মালিকরা সর্বশান্ত হচ্ছেন। গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে। প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধিবিধান এবং নির্বাচন তাদের কাছে ফাঁদ মনে হয়। সেজন্য তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি নেতাদের অসংলগ্ন, লাগামহীন, বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে নস্যাৎ করা। সেই জন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার ও অপপ্রচার করে, গুজব সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টির অপরাজনীতি করে। বিএনপি এদেশের মানুষের ভালো করে চেনে। বিএনপির তথাকথিত আন্দোলন, তাদের নেতার হাকডাক জনগণের কোনো আগ্রহ নেই। তিনি আরো বলেন, বিএনপি নেতারা ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলছেন। বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি গণনায়কে রূপান্তরিত করার অপচেষ্টা করে। বিএনপির এই অপচেষ্টা জনগণ কখনোই গ্রহণ করেনি। জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে কখনোই মুছে ফেলার প্রশ্নই আসে না। প্রকৃত ইতিহাস আপন মহিমায় উদ্ভাসিত হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরশাসক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে।